সম্মানিত ইভো ইউএসডি ট্রেডার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আলোচনা করছি ইভো ইউএসডি মার্কেট নিয়ে। তো আমি এই মার্কেটে প্রথমেই আপনাদের সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল নিয়ে আলোচনা করব। তো আপনারা জানেন যে গত সপ্তাহে এই মার্কেটটি ক্লোজ হয়েছিল 655-তে, যেই মার্কেটটি এই সপ্তাহে এসে ক্লোজ হয়েছে একটু উপরে উঠে 692-তে। ইউএসডিটা সামান্য কিছু উইক অবস্থানে রয়েছেন। তো আমার যেটা মনে হচ্ছে যে ইউএসডিটা উইক থাকলেও ইউএসডি উইক থাকবে কিনা এটা বলা মুশকিল। যাই হোক, এই বিষয়গুলো আনুষঙ্গিক বিষয় আমি আপনাদের সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল দেওয়ার পরেই আলোচনা করব। তো আপাতত আমি আপনাদের সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো ফাইন্ড আউট করছি। তো প্রথমত বর্তমানে মার্কেট যেখানে রয়েছে ঠিক এই জায়গা থেকে মার্কেট যদি ফার্স্ট সাপোর্ট লেভেলের কথা বলি আমি, সেই ক্ষেত্রে ফার্স্ট সাপোর্ট লেভেলটা রয়েছে মার্কেটের জন্য স্ট্রং সাপোর্ট লেভেল রয়েছে 600 রাউন্ড ফিগার। তবে মাঝামাঝি মার্কেটের জন্য 50-এ একটা উইক সাপোর্ট রয়েছে। তো এই যে উইক সাপোর্টটা এমনও হতে পারে যে এই সাপোর্টে এসে মার্কেট কিছুক্ষণ আপ ডাউন করতে পারে। তো যাই হোক, ফার্স্ট সাপোর্ট লেভেল স্ট্রং যেটা রয়েছে 600 রাউন্ড ফিগার, যদি ওই লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে যায় সেই ক্ষেত্রে মার্কেটের জন্য সেকেন্ড সাপোর্ট লেভেল যেটা রয়েছে সেটা রয়েছে আপনার 520, এবং ওই লেভেলটা ভেঙে যদি মার্কেট নিচের দিকে পড়ে যায় সেই ক্ষেত্রে তার থার্ড সাপোর্ট লেভেল এবং সেটা রয়েছে 450-এ। তো এই সাপোর্টগুলো যদি মার্কেট আস্তে আস্তে ক্রমান্বয়ে ইউএসডিটা স্ট্রং হয় তাহলে মার্কেট এই সাপোর্টগুলো টাচ করতে পারে। তো যদি ইউএসডিটা অ্যাকচুয়ালি উইক হয়ে যায় কিংবা ইউরোটা যদি স্ট্রং হয়ে যায় সেই ক্ষেত্রে মার্কেটের রেজিস্ট্যান্সের দিকে মার্কেট আগাবে, এবং সেই ক্ষেত্রে ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল রয়েছে মার্কেটের জন্য বর্তমান অবস্থা থেকে বিশেষ করে 750 বা 60 এই লেভেলটা হলো মার্কেটের জন্য ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল। যদি ওই রেজিস্ট্যান্স লেভেলটা ভেঙে মার্কেট উপরের দিকে উঠে যায় সেই ক্ষেত্রে মার্কেটের জন্য সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল যেটা হতে পারে সেটা হলো 830 এটা হলো মার্কেটের জন্য সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল, এবং ওই রেজিস্ট্যান্স লেভেলটা ভেঙে যদি মার্কেট উপরে চলে যায় সেই ক্ষেত্রে থার্ড রেজিস্ট্যান্স লেভেল হলো 880 বা 90। সম্মানিত বিভাগ, আমি গত সপ্তাহে আপনাদের বলেছিলাম যে আনুষঙ্গিক যে বিষয়গুলো আলোচনা, এই বিষয়গুলো আমি আপনাদের সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো দেখানোর পরে আমি করব, কারণ অনেকে দেখেছি যারা কমেন্ট করেছে যে আমি আলোচনাগুলো হয়তো বেশি করার কারণে ওনাদের হয়তো এতটা সময় হয় না লং করে ভিডিওটা দেখার জন্য। তো ওনাদের সৌজন্যে আমি এখন থেকে জাস্ট সিস্টেমটা পরিবর্তন করে আমি ফার্স্টে আপনাদের সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স লেভেলগুলো নিয়ে আলোচনা করছি। যদিও সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স লেভেলগুলো আলোচনা করার পরে আসলে এক্সট্রা আলোচনা করার সেই মানসিকতা থাকে না। তো যাই হোক, প্রথমত বিষয় হলো যে আপনারা হয়তো জানেন যে আগামী সপ্তাহে কিন্তু মার্কেটের জন্য এনএফপি নিউজ রয়েছে, আর এনএফপি নিউজকে সামনে রেখে অনেক ক্ষেত্রে অ্যানালাইসিস দেওয়াটাও অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যায়, কিংবা মার্কেটের আপডাউনটা আসলে টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু ওই সময় অনেকটা কাজ করে না। সেই হিসাবে আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমি আপনাদেরকে যেই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো দেখালাম, আমি যদি ফান্ডামেন্টালের কথা বলি তাহলে আমি এতটুকুই বলবো যে ফান্ডামেন্টালে আপনারা যথেষ্ট পরিমাণ ব্যাকআপ রেখে কাজ করবেন, কারণ এই লেভেলগুলো কিন্তু যে কোনো সময় হুটহাট করে টান দিয়ে ভেঙে ফেলতে পারে, এবং এই যে ভেঙে ফেলার যে প্রবণতা এটা আমরা বরাবরই দেখে আসছি। তো যাই হোক, এখন আপনারা একটু সতর্কতার সাথে ট্রেড করার চেষ্টা করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।